हास्तेनि तंकथा रगजाक बेरायखिरि थाइरकनि हामग्रायनि बागै सारा 32 कोटी रां सोबाय कतालकायनि स्किम यागति ताबुक सामुथाङै दङ हास्तेनि बेरायखिरि नायखौ फासालो बिशालगढ़ बखाक्तेनि कमला सागर विधानसभानि बिसिंक्लायनाय कसबेसरी मन्दिर बिस्कांगो संखाजा कायसा पान्डाव कायनि स्किमनो हलं थाइकायै मन्त्रियकरा डॉक्टर मानिक साहा अकक साका बनकारी बमानजाखा बेरायखिरि नायखंनि मन्त्री सुशांत चौधरी सिपाहीजला हांकर कास्को अक्रा सुप्रिया दास दत्त ताई एमएलए अंध्रा सरकार देव चिब्री मेताई मन्दिरनि सिमी भार्चुअली मानजाखा एमएलए रतन चक्रवर्ती हास्तेनि तंकथा रगजाक बेरायखिरि थाइरकनि हामक्रायनि बागै 32 कोटी टाका रां सोबाय कतालकायनि स्किम यागति ताबुक सामुथां दङ हास्तेनि बेरायखिरि नायखौ फासालो बिशालगढ़ बखाक्तेनि कमला सागर विधानसभानि बिसिंक्लायनाय कसबेसरी मन्दिर बिस्कांगो संखाजा कायसा पान्डाव कायनि स्किमनो हलं थाइकाय मन्त्रियकरा डॉक्टर मानिक साहा अकक साका बनकारिबो मानजाखा बेरायखिरि मन्त्री सुशांत चौधरी सिपाहीजला हांकर कास्को अक्रा सुप्रिया दास दत्त ताई एमएलए अंतरा सरकार देव चिब्री मेताई मन्दिरनि सिमी भार्चुअली मानजाखा एमएलए रतन चक्रवर्ती मन्त्री सुशांत चौधरी साका एशियान डेभलपमेंट बैंक नि रां तुबुबै कसबेसरी मन्दिर 18 कोटी टाकानि स्लेबो रां ताई चिब्री मेताई मन्दिर 13 कोटी साका रां सोबाय अबहाय ताल मां रजाकनाय हिनै साय खानारखा आ तांबतांनि बिसिंतै আজকে যখন আসছিলাম আর আগেও আমি এসেছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চলে এসেছি এখানে অর্থাৎ অন্যান্য যারা পর্যটকরা বাইরের থেকে আসবে তারা কিন্তু তাদের পক্ষে অনেক সুবিধা হবে এবং যা এখানে আজকে আমরা জানলাম যে প্রায় 51 কোটি টাকার উপরে কসবেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতার যে নতুন আঙ্গিনায় যে সাজানো হচ্ছে প্রায় 51 কোটি টাকা এবিডি ফান্ড থেকে আমরা নিয়েছি বন্ধুগণ আপনারা সবাই জানেন যে আমরা যে বাজেট ছিল সেই বাজেট 2024-25 এ আমাদের বাজেট ছিল 27000 কোটি টাকা এবং সেই জায়গায় আমরা গত বছরের যে বাজেট 25-26 সেখানে আমরা প্রায় 34000 কোটি টাকা আমরা রেখেছি অর্থাৎ এক জাম্পে আমরা প্রায় 4000 কোটি টাকা আমরা সেখানে চলে গেছি মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট সম্ভব হবে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলার সুবাদে আমরা 7000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা বাজেটে রেখেছি এখন আমাদের যে বাজেট ইনফ্রাস্ট্রাকচার তো বিভিন্ন কারণে আমাদের করতে হয় স্কুল হোক হেলথের বিষয়ে হোক আজকে খেলাধুলার বিষয়ে হোক পর্যটনেরই হোক সব দিকে আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করছি তো মাঝে মাঝে আমাদের যে এক্সটার্নাল এডেড যে প্রজেক্ট তার জন্য আমাদের নিতে হয় তো আমাদের অন্যান্য যে 3 বছরের জন্য যে মেইনল্যান্ডের সেখানে কিন্তু ক্যাপিং নেই আমাদের 4000 কোটি টাকার বেশি আমরা এক্সটার্নাল এডেড থেকে আমরা বেশি আমরা টাকা নিতে পারবো না এর জন্য আমি চিঠিও লিখেছি কথাও বলেছি কেন্দ্রীয় সরকারের সাথে যাতে আমাদেরকে আরো বাড়ানো কারণ এত ডেভেলপমেন্ট আমরা করছি এই ক্যাপিং যাতে উঠিয়ে দেয় তা আমরা চেষ্টা করছি যাতে আরো কারণ আমরা যে স্পিডে এখন আমরা যাচ্ছি অনেক জায়গায় যে কাজের যাতে কোনো অবস্থায় মানে বন্ধ না হয়ে যায় অর্ধেক করে যদি না আমরা না করি তার জন্য সেটাকে যেন বাড়িয়ে দেয় তার জন্য আবদার আমি করেছি কেন্দ্রীয় সরকারের কাছে তো সেটা হবে কিন্তু তারপরেও কিন্তু আমরা বসে থাকিনি আজকে এই ইনফ্রাস্ট্রাকচারের যে আমরা যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা নিয়েছি এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা বিভিন্নভাবে ট্রেসপে আমরা প্রায় 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি ইন্দো জার্মান যে প্রকল্প আছে সেখানেও আমরা নিয়েছি বিভিন্ন ক্ষেত্রে আমরা এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1800 কোটি টাকা নিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টে তো আমরা নিচ্ছি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমরা ইনফ্রাস্ট্রাকচার মানে মানি বিগেটস মানি আমরা একটা কথা জানি টাকা খরচ করলেই টাকা আসবে এবং সৌন্দর্যায়নের সাথে সাথে মানুষ কিন্তু বাইরের মানুষও আসবে এবং সুখ স্বাচ্ছন্দ্য এবং আমাদের যে জীবন জীবিকা তাতে কিন্তু অনেক বেশি উৎকৃষ্ট মানের হবে আমরা এর মধ্যে আপনাদের
অবগতির জন্য আমি জানাচ্ছি যে এখানে দুটো যে আমাদের যে ধর্মীয় পর্যটন কেন্দ্র সেটাকে আমরা উচ্চমানের উচ্চ গ্রামের যাতে হয় সেই দিকে কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা জানি এখানে কসবা কালীবাড়ির এবং এই চতুর্দশ দেবতা মন্দির সেখানে কিন্তু প্রতি বছরই মেলার আয়োজন হয় এবং এই মেলাতে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ভাদ্র মেলা সেটা এই আমাদের কসবেশ্বরী মন্দিরের সামনে হয়ে থাকে এবং শুধু ত্রিপুরার মানুষ না, ইভেন বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসে। আমরা ছোটবেলায় এটা দেখেছি এবং এমন একটা অবস্থা ছিল এখানে যে এটাকে মানে মনে হতো যে এইভাবেই বুঝি জীবন, এইভাবেই বোধহয় চলবে, কিন্তু এখন আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। আপনারা টিভির স্ক্রিনে আপনারা দেখেছেন কত সুন্দরভাবে আগামী দিন এখানে যে পুরাতন যে আমাদের ধর্মীয় স্থান সেটাকে বজায় রেখে যে স্বাচ্ছন্দ্যের যে বিষয় সেটা কিন্তু এখানে পর্যটন দপ্তর থেকে এখানে করছে। আমাদের তদ্রূপ যে খার্চি পূজা যেটা হয় সেখানেও কিন্তু প্রতি বছর জুলাই মাসে সেখানেও প্রচুর সমাগম হয়। আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয় বলেছেন যে সেখানে প্রায় 15-20 লক্ষ লোক 7 দিন সমানে সেখানে